ডিসঅ্যাডভান্টেজ এগুলো বারবার না দেখিয়ে আমরা হচ্ছে এররের জন্য একটা কম্পোনেন্ট তৈরি করব। তো সেই কম্পোনেন্টের ভিতরে হচ্ছে এররগুলো দেখাবো, আর যেখানে আমাদের দরকার পড়বে, যেমন এখানে দরকার পড়বে অ্যাড প্রোডাক্টে, আমরা এখানে এই উপরে এই ফর্মের ভিতরে এখানে হচ্ছে এটা এই রোর ভিতরে এখানে ইনজেক্ট করাই দেবো, শেষ। এটাই আমাদের কাজ হবে। তো আমরা হচ্ছে কম্পোনেন্ট তৈরি করি এররের জন্য। নিউ একটা ডিরেক্টরি নিয়ে এটার নাম দিলাম ইউটিলস। তো ইউটিলস এর ভিতরে একটা কম্পোনেন্ট বানাই, ভিউ কম্পোনেন্ট, এটার নাম দিলাম হচ্ছে শো এরর। টেম্পল এক্স ভ্যালু নেম দিয়ে দিল শো এরর। হ্যাঁ, এর কাজ হবে কি, স্টেটকে কল করবে, ডিসপ্যাচ করবে। হ্যাঁ, এখানে ডিসপ্যাচ এখান থেকে করতে হবে না, এখানে শুধু গেটার্স লাগবে আমাদের, এরর্স এর গেটার্স, মানে স্টেট থেকে এররগুলো নেওয়ার জন্য এরর্স এর গেটার্স লাগবে। তো গেটার্স তৈরি করি আমরা, এরর্সে যাই, এরর্সে গেটার্স তৈরি করি। তাহলে এক্সপোর্ট ডিফল্ট গেট এরর্স, এটা হচ্ছে আমাদের সব এরর্স রিটার্ন করবে। তো গেট এরর্স স্টেট রিটার্ন করবে স্টেট ডট এরর্স। ওকে, আর একটা থাকবে, সেটা হবে ইজ এরর, এটা দেখাবে ট্রু না ফলস, আমাদের ওইটা দেখাবে। তো ইজ এরর্স, তো এটা হবে স্টেট ডট ইজ এরর। তা স্টেটে আমরা দুইটা গেটার তৈরি করলাম, একটা হচ্ছে এররসটা রিটার্ন করবে, একটা হচ্ছে ইজ এরর রিটার্ন করবে। তো দুইটা কেন দরকার হবে আমরা একটু পরে দেখতে পারবো। তো আমরা শো কম্পোনেন্টে যাই, আমরা এখানে কি করব, আমাদের এখানে কোনো ডিসপ্যাচ কোনো কিছু করার দরকার নাই, আমরা হচ্ছে গেটার্স ইউজ করব গেট করার জন্য, শুধু এরর্স আছে কিনা, যেহেতু আমরা প্রোডাক্টের ওখান থেকে ডিসপ্যাচ করতেছি এররগুলা। তো ইম্পোর্ট আমরা কি নিব, ম্যাপ গেটার্সটা নেব, ম্যাপ গেটার্সটা নেব কোথা থেকে, ভিউএক্স থেকে। ম্যাপ গেটার্স কি করে আপনারা তো জানেনই, কম্পিউটেড প্রপার্টি বানিয়ে দেবে আমাদের ওই স্টেট গুলাকে, মানে গেটার্স গুলাকে, যেটা আবার স্টেটের ভ্যালু রিটার্ন করবে। তো এটা কম্পিউটেড, এটা হচ্ছে স্প্রেড অপারেটর, মানে যতগুলা আপনারা আমি এখানে ডাটা দেব সবগুলাকেই কম্পিউটেড প্রপার্টি বানাবে। তো আমাদের দরকার ইজ এরর্স, এটার জন্য গেটার্স হবে গেট ইজ এরর্স, ইজ এরর্স। আচ্ছা, গেটার্স গেটে বানাইছিলাম না, গেট দেই নাই, তো গেট দিতে হবে, দেখা দিতে হবে এমন কিছু না, মানে নামের সৌন্দর্যের জন্য গেট এরর্স আর গেট ইজ এরর্স। তো আমি যদি এরর্সে যাই, এখানে গেট ইজ এরর্স নিব, আবার গেট এরর্স এরর্স ভেরিয়েবলে রাখলাম, ওটার জন্য স্টেট হবে গেট এরর্স। ওকে, তো আমরা পেয়ে গেলাম। তো এখানে হচ্ছে আমরা একটা ডিভ নেই, ডিভের ভিতরে হচ্ছে আপাতত এরর গুলা শো করাবো, দেখি এরর গুলা শো করানো যায় কিনা, পরে ঠিকঠাক করব। তো এরর গুলো কিভাবে শো করাবো, যে এরর্স ভেরিয়েবল আমরা পাইলাম এটা ডিরেক্ট এখানে প্রিন্ট করে দিলাম। তো এটা হচ্ছে এখানে কাজ করব, এটা হচ্ছে চেক করার জন্য দিলাম এরর্স। এখন হচ্ছে আমি আমার প্রোডাক্ট অ্যাড কম্পোনেন্টে যাই, এখানে হচ্ছে আমি ওই কম্পোনেন্টটা ইউজ করব। তো সিলেক্ট টুর মতো আমরা হচ্ছে শো এরর্সটা ব্যবহার করব। তো এখানে কমা দিয়ে দিলাম শো এরর, আর এটা আবার ইম্পোর্ট করতে হবে কম্পোনেন্ট ইম্পোর্ট শো এরর। আমার
ডিসপ্লে ফ্রম হচ্ছে অটোমেটিক ইম্পোর্ট করে দিছে। এটা আছে কোথায়? দুই ডট মানে হচ্ছে এক ডিরেক্টরি বের হয়ে আপনার প্রোডাক্ট থেকে বের হয়ে আবার ইউটিলসে গিয়ে তারপরে শোয়েরস। তো এই শোয়েরসটা উপরে হচ্ছে আমরা ব্যবহার করব, শো করাবো এখানে রোর ভিতরে। আমরা এখানে দিলাম শো এরর কম্পোনেন্টের নাম, যে এখানে বড় হাতের মানে ক্যামেল কেস ইউজ করলেও এখানে ছোট হাতের ইউজ করবেন। তো শোয়েরসটা চলে আসছে কম্পোনেন্ট আর কি, কম্পোনেন্টে গেলে লোড করালাম। তো এখন যদি আমি রিলোড দেই কোনো এরর নাই, তো কোনো কিছু দেখাচ্ছে না। আমি যদি সাবমিট দেই আমার কনসোলে এরর দিচ্ছে, তার মানে কোনো জায়গায় সমস্যা আছে। আচ্ছা কনসোলে তো আমি দেখাচ্ছি, কোথায় এটা দেখাচ্ছি? কোথাও কনসোল দেওয়া আছে কিন্তু আমার এরর কই? এরর গুলো তো দেখাচ্ছে না। স্টেটে যাই, লোড স্টেটে যাই, এররসে আমার এররস আছে। আমি যদি কম্পোনেন্টে যাই, প্রোডাক্ট অ্যাডে যাই, সিলেক্ট আমার শো প্রোডাক্ট তো দেখাচ্ছেই না কম্পোনেন্ট। আচ্ছা দেখি কি হইল। তো শো এরর ঠিক আছে, শো এরর ইম্পোর্ট হয়েছে ইউটিল থেকে, ঠিক আছে। শো এরর ঠিক আছে। তো ইউটিলসে যাই, শো এরর এখানে দেখাচ্ছে। সেখানে যদি আমরা কিছু লিখি, আবার নেমটা যদি না দেই, মানে শো এরর নামই হতে হবে এমন কম্পোনেন্টে দিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আসছে। তো ওই নামের জন্য নামটা দিলে হচ্ছে আপনার ওই এখানে উপরে হচ্ছে বড় হাতেরই লিখতে হয়। তা আমরা নামটা দিলাম না, অটোমেটিক জেনারেট হইলে এই নাম। ওইটা দিলেও সমস্যা নাই কোনো, আমরা এইভাবে ব্যবহার করি, তো এইভাবে দিলাম। তো কম্পোনেন্টের নাম দিতে পারেন, নাম দিলে এই নামটা উপরে ব্যবহার করলেই হয়ে যাবে। তো আমাদের শো এররে যদি আমরা যাই, এটা হচ্ছে আমরা একটা এটার একটা ক্লাস দিয়ে দিই, যেহেতু রোর ভিতরে হচ্ছে কল SM12 দিয়ে দিলাম। আর কনসোল করছিলাম হচ্ছে আমি সম্ভবত প্রোডাক্টের অ্যাকশনে, হ্যাঁ এটা কমেন্ট করে দেই। এখন রিলোড দেই, দেখেন এমটি অ্যারে দেখাচ্ছে, মানে কোনো কিছু নাই। তো এখন যদি সাবমিট দেই, দেখেন এরর গুলা দেখাচ্ছে এই ফিল্ড রিকোয়ারি। এখন এটাকে হচ্ছে আমরা একটু সুন্দর করব। তো এটার জন্য হচ্ছে আমাদের একটু আবার টেমপ্লেটে যাইতে হবে। এই যে আমাদের অ্যাডমিন এলটি টেমপ্লেট, তো এটা ইন্ডেক্স যদি ওপেন করি, তো এখানে অ্যালার্ট আছে আপনার ইউআই এলিমেন্ট, অ্যালার্ট লেআউট উইচেস না UI element, edge models and alerts, অ্যালার্ট কই? এগুলো তো সব মডেল। আচ্ছা বুটিসটা অ্যালার্ট বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইট থেকে নিয়ে আসি। এই যে আমরা হচ্ছে এই অ্যালার্ট ব্যবহার করব। এই যে ডেঞ্জার অ্যালার্টটা আছে, ডেঞ্জার অ্যালার্টটা হচ্ছে আমরা এরর দেখানোর জন্য ব্যবহার করব। তো এটার জন্য আমাদের শো এররে কাজ করতে হবে। তো এটা আমরা কখন দেখাবো? এই এররটা আমরা দেখাবো যদি ইজ এরর থাকে, তাহলে আমরা দেব এখানে দেব ভি ইফ ইজ এরর। যদি এরর থাকে তাহলে হচ্ছে আমরা অ্যালার্ট দেখাবো। তো অ্যালার্ট ডেঞ্জারে যাই, আমরা এটা কপি করে নেই, এখানে যদি পেস্ট করি, তো এখানে পেস্ট করলে এটা হচ্ছে আমরা লুপ চালাবো, যেহেতু এররসের ভিতরে হচ্ছে আমাদের কি আছে, আমাদের অ্যারে আছে। তো অ্যারেতে অবশ্যই লুপ চালিয়ে হচ্ছে বিষয়গুলো দেখাতে হবে। তো আমরা দিলাম ভি ফর একইভাবে আইটেম ইন্ডেক্স
ইন আমাদের এরর্স আমরা এখানে কি দিয়ে দেই ইন্ডেক্স। তো আমরা কি দেখাবো এখানে আমরা দেখাবো আইটেম। তো এখন যদি এখানে যাই কনসোল কেটে দিয়ে রিলোড দেই কোনো কিছু নাই। তো এখন যে সাবমিট দেই দেখেন the SKU field is required, the name field is required, the image field is required, the year field is required, সব চলে আসছে। তো আমরা হচ্ছে চাই যে একটা অ্যালার্টের ভিতরে এগুলো মেসেজগুলো সবগুলো আসবে, একটা লিস্ট ব্যবহার করব আমরা। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে লিস্ট নেব ভেতরে। তার জন্য হচ্ছে আচ্ছা এখানে কাজ করি, সেটা হলো আমরা হচ্ছে একটা অ্যালার্ট নিব, তার ভিতরে আমাদের লিস্ট থাকবে। তো আচ্ছা এখানে না, আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন এখানে অ্যারের ভিতরে আসতেছে, কারণ জেসন ডাটাটা রিটার্ন করতেছে এভাবেই আমাদের লারাভেল ভ্যালিডেশন এরর ভিতরে পাঠাচ্ছে। তো আমরা করব কি, এই v4টা আমরা এখান থেকে কেটে নিয়ে অ্যালার্ট একটাই থাকবে, এখানে আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করব। ইউএল এর ভিতরে দেব এলআই। এখানে হচ্ছে এই এলআই এ হচ্ছে আমরা লুপ চালাবো, মানে মাল্টিপল এলআই হবে, আর এখানে হচ্ছে আমরা দেখাবো। তো এর জন্য হবে আইটেমের, এটা যেহেতু অ্যারে 0 নাম্বার ডাটাটা দেখাও। তো এখন যদি রিলোড দেই সাবমিট দেই দেখেন আমাদের ভ্যালিডেশন গুলো সুন্দর মতো চলে আসছে। কি চলে আসছে, ডেস্ক্রিপ ফিল্ড রিকোয়ার্ড, নেম ফিল্ড রিকোয়ার্ড, দ্য ইয়ার ফিল্ড রিকোয়ার্ড। তো আমাদের ভ্যালিডেশন হয়ে গেল সুন্দর মতো, এবং ভিউতে দেখানো হয়ে গেল ফ্রন্ট এন্ডে। তো এই যে আমরা চেঞ্জ করলাম এগুলো গিটে কমিট করে দেই, git add all, git commit m added product validation। ওকে, নেক্সট হচ্ছে আমরা প্রোডাক্ট সেভ করার কাজগুলো করব, আর এই যে মাল্টিপল আইটেম আছে এগুলো সেভ করব।